তোমরা যদি বোলপুর শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে যদি আসো তাহলে তোমরা কিন্তু অনেক রাজ্যের কালচার দেখতে পাবে। ও মামি আসবো? জয় মা কঙ্কালী। এখানে একটা শুটিং হয়েছিল, যে রাস্তাটা, যে বইটা তোমরা আপনারা সবাই দেখেছেন, সেই বইটার নাম হলো দুই পৃথিবী, যেটা দেব আর জিৎ ছিলেন। আর এই রুমের মধ্যে রয়েছে 3টে বেড। এটা হচ্ছে দাদা ট্রিপল বেডরুম, ডিলাক্স রুম উইথ এসি। বন্ধুরা, এই হচ্ছে জমিদার বাড়ি। এই কাঠ খোদাই করে দেখো সমস্ত নামগুলো লেখা আছে। এবার আপনি যেভাবে ঘুরেছেন, অ্যাকচুয়ালি কারো যদি আসে এভাবে ঘুরতে, 3টে থেকে 4টে জায়গার মধ্যে পড়বে। নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর এখন ঘুরতে সময় সকাল 7টা বেজে 58 মিনিট। আর আজকে আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন, সেখানে গিয়ে সমস্ত ভালো স্পটগুলো ঘুরবো। আর আমি এখন আছি আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন আজিমগঞ্জ হাওড়া কবিগুড়ি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে করে আমি যাব বোলপুর শান্তিনিকেতনে। এখন ঘুরতে সময় সকাল 8টা 10, আমাদের ট্রেন ছেড়ে দিল। আজিমগঞ্জ থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত আমাদের এই কিলোমিটার হচ্ছে 119 কিলোমিটার। আর এই যাত্রার পথে আমাদের ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে তোমাদের বলে দিই। সাগরদিঘি, মোরগ্রাম, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া জংশন, আহমেদপুর জংশন, তারপর বোলপুর শান্তিনিকেতন। আর এই যে জেনারেল কোচ পুরোটাই ফাঁকা ধরতে গেলে। আর আমি এখানে বসে আছি। এটা হচ্ছে বোলপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর সামনে কিছুটা গেলেই তোমরা এক্সিটের পথ পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সিট। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এই যে স্টেশন, আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা লেট করেছে। আর কলকাতা থেকে যদি তোমরা আসো তাহলে সবচেয়ে ভালো ট্রেন হবে ট্রেন নাম্বার 13187 মা তারা এক্সপ্রেস। এছাড়াও শিয়ালদা, হাওড়া এবং কলকাতা থেকে অনেক ট্রেনই আছে। আর স্টেশনের একদম সামনে আছে, দেখতে পাচ্ছ, গীতাঞ্জলি রেল সংগ্রহশালা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিউজিয়াম। আর এখানে টিকিট প্রাইস লেখা আছে 30 টাকা, আর বাচ্চাদের 10 টাকা করে। এটা হচ্ছে স্টেশনের বাইরে। আর বাইরে দেখতে পাচ্ছি স্টেশনটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে আমাদের টোটো ভাই অয়মদা, এই টোটোতে করে আমরা পুরো সাইট সিনটা করবো। আমাদের সাইট সিনের প্রথম স্পট হচ্ছে কঙ্কালী মাতার মন্দির। তার আগেই যাত্রাপথে পড়বে একটা ছোট্ট কেদারনাথ মন্দির, সেটাকে প্রথমে আমরা দেখে নিব। এখন ঘুরতে সময় সকাল 11টা বেজে 17 মিনিট। আর কঙ্কালী মাতার মন্দির যাওয়ার পথেই এই যে একটা মন্দির দেখতে পেলাম। চলো ভিতরে এন্ট্রি করা যাক। প্রবেশ করে গেলাম, দেখতে পাচ্ছি সামনে একটা ছোট্ট কেদারনাথ মন্দির। এই যে খুব সুন্দর বানিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ মন্দির। আর মন্দিরের ভিতরে এখন আমি প্রবেশ করছি। বেশ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ সামনে বাবা শিব, সকালবেলায় পুজো হয়েছে হয়তো, দেখতে পাচ্ছ কত সুন্দর, বেশ সুন্দর। বিশাল বড় একটা ঝাড়ু দেখতে পাচ্ছি উপরে একটা, দেখতে পাচ্ছ। আর ভিতরে ঢুকছি না, কারণ দেখতে পাচ্ছ গেট আটকানো আছে। ঠিক আছে, চলো আমরা এবার কঙ্কালী মাতার মন্দিরের দিকে রওনা হই। এই যে আমরা পৌঁছে গেছি কঙ্কালী মাতার মন্দির। আর মন্দিরে প্রবেশ করার আগেই সাইড দিয়ে তোমরা এরকম সব ডালা পেয়ে যাবে। কিছুটা আসার পর দেখতে পাচ্ছি এখানে তোমরা সব খাবার দাবার পেয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছি মন্দির। চলো সামনে যাওয়া যাক। জয় মা কঙ্কালী। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কঙ্কালী মাতার মন্দির।
কঙ্কালীতলা হচ্ছে 51টা শক্তিপীঠের একটা। এখানে মায়ের কোমর পড়েছিল, সেই কোমরটাকে প্রথমে পেয়েছিল কিছু ডাকাতেরা। সেই ডাকাতেরা পাওয়ার পর তারা এখানে পুজো দিত। তারপরে পুজো দেওয়ার কারণে এখানে প্রচুর মানুষের সমাগম হতো। তারপরে সেই ডাকাতগুলো মায়ের কোমরটাকে এই কুণ্ডের মধ্যে ফেলে দেয়। বন্ধুরা, এই হচ্ছে সেই মন্দির। আর মন্দিরের পাশে দেখতে পাচ্ছি কিছু হাটের মতন কি আছে। এটা হচ্ছে কঙ্কালী মাতার মন্দির। তোমাদের মন্দিরটা দেখালাম, এবার তোমাদের দেখাবো কোপাই নদী। চলো, এটা হচ্ছে রাস্তা, এটা মন্দির, এখানে রাস্তা আছে, চলো যাওয়া যাক। কোপাই নদীর ঘাট, এই যে এটা হচ্ছে কোপাই নদী, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ঘাট যেখানে সবাই নেমে স্নান করছে, তোমরা করতে পারো। আর এই কোপাই নদীর উল্লেখ কিন্তু রবি ঠাকুরের অনেক কবিতাতে আছে। যেমন তোমাদের একটা বলে দিই, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, যে কবিতাটা রয়েছে তোমরা হয়তো ছোটবেলায় অনেকেই পড়েছো। সেই কোপাই নদী এটা, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। আর আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটার উপরে, এখানে হয়তো সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয়, বুঝতে পারছো? আমাদের কঙ্কালী মাতার মন্দির দেখা শেষ, এবার আবার টোটোতে চলে পড়বো। আমরা কঙ্কালী মাতার মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রামে। আর মন্দির থেকে সৃজনী শিল্পগ্রাম পর্যন্ত সময় লাগবে টোটোতে আমাদের প্রায় 8 ঘন্টা মতো। এবার আমরা এখন এসে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রামে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এন্ট্রি গেট। আর গেটের সাইডে তোমরা এরকম সব খাবার দোকান সব পেয়ে যাবে। চলো ভিতরে এন্ট্রি করা যাক। এবার তোমরা দেখে নাও টিকিট প্রাইস সংক্রান্ত ডিটেলসটা। বন্ধুরা, আমরা টিকিট কেটে ফেলেছি। এবার আমরা এমন একটা জায়গায় প্রবেশ করলাম যেখানকার চারিদিকের মানে এত সুন্দরে ভরা, কি বলবো আর। দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে ফুল রয়েছে, সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো আছে। এই যে জল, তার উপর এরকম একটা ব্রিজ। এবার ভেতরে এন্ট্রি করলাম, দেখতে পাচ্ছ কত স্ট্যাচু রয়েছে। সিধু কানু, তীরথ সিং, এরকম অনেকেরই স্ট্যাচু এই জায়গাটা করা আছে। ওই দিক দিয়ে কিছুটা আসার পর এরকম ঠিক একটা দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে প্রচুর গান বাজানো হচ্ছে, তোমাদের একবার দেখাই। দেখো এখানে নাচ হচ্ছে, দেখো এই যে। মানে এবার আমরা যেই জায়গাটা ঢুকেছি, মানে এখানে শুধুমাত্র শিল্প, মানে শুধুমাত্র গানই হচ্ছে, গান নাচ এরকম জিনিসটাই হচ্ছে। প্রথমে তোমরা দেখালাম গান হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নাচ হচ্ছে। বন্ধুরা, তোমাদের তো গান বাজনা অনেকই দেখালাম, এখন এবার তোমাদের দেখাবো বিভিন্ন রাজ্যের কালচার। চলো দেখানো যাক। এই যে প্রথমে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, চলো ঢুকা যাক ভিতরে। বাংলা, এই যে বাংলার সমস্ত ঘর এখানে ডেমো হিসেবে তৈরি করা হয়েছে। আর যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন কিন্তু অবশ্যই জুতোটাকে খুলবে। এই যে দেখতে পাচ্ছ সব দেওয়ালে কত সুন্দর সব ছবি আঁকা আছে। এখানে বেতের অনেক কিছু দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ শঙ্খ রয়েছে, নানান ধরনের জিনিস এখানে আছে। এই যে দেখতে পাচ্ছি পালকি, কোণে ভিতরে বসে আছে, পিছনে 2 জন, সামনে 3 জন। এবার তোমাদের দেখাবো উড়িষ্যা। উড়িষ্যা তোমাদের এবার দেখাবো। চলো, ঢোকার পর বহুত বাড়ি রয়েছে, চলো এই ঘরটাতে আমরা প্রবেশ করি। এই যে প্রবেশ করে গেছি,
ওড়িশার ঘরে। দেখতে পাচ্ছ ঘরগুলো কেমন হয় ওড়িশাতে, তোমরা এখানে দেখে ফেলো। এই দিক দিয়ে রাস্তা রয়েছে। আর একটা কথা তোমাদের বলে দিই, যে সমস্ত জিনিসগুলো রয়েছে না, কেউ কিন্তু টাচ করবে না। এখানে দেখতে পাচ্ছি ঢোলক, ঝুমুর। ওড়িশার আর একটা ঘরে চলে এসেছি। এখানে শুধুমাত্র বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? এই তো শুধুমাত্র যন্ত্র এখানে রয়েছে। এই যে কত রকমের জিনিস ভাবতে পারছো, সমস্তটাই উড়িষ্যার কালচার। বন্ধুরা তোমরা হয়তো জানোই উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ। এই যে এটা হচ্ছে জগন্নাথ মন্দির, আর এই যে জগন্নাথ দেবের মূর্তি। আমরা ওদিকে বাংলার কালচার দেখলাম, এদিকে ওড়িশার কালচার দেখলাম। এবার আমরা প্রবেশ করব এই জায়গাটা। ওয়েলকাম টু সিকিম। আমরা এখন সিকিমে প্রবেশ করছি। দুটো ড্রাগন, আর এটা হচ্ছে সিকিমের ঘর। এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছ, তরোয়াল রয়েছে, মুখোশ রয়েছে, মানে এগুলো সমস্তটাই সিকিমের কালচার। দেখতে পাচ্ছ এই যে, এই যে দেখতে পাচ্ছ বিহার, এটা হচ্ছে বিহারের ঘর। চলো ভিতরে ঢোকা যাক। মামি, ও মামি আসবো? প্রথমে ঢোকার পর দেখতে পাচ্ছি মামি হয়তো এখানে আলপনা দিয়েছে। আর এটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর ঘর। এটা বিহার, বিহারের সমস্ত কালচার এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ, এটার কি নাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো মনে হচ্ছে ঢোলক ফোলক কিছু একটা হবে, কিন্তু ঢোলক আর একটু ছোটো টাইপের হয়, জানি না, বড় থাকতেও পারে। এই যেখানে হাতি রয়েছে, এইখানে জাতা দেখতে পাচ্ছি, এখানে উনান, এখানে উনান রয়েছে, তার সাথে ঘুঁটো, পাখা ফাঁকা সমস্ত জিনিস রয়েছে এদিকে। আর এখানে দেখতে পাচ্ছি মাছ ধরার জাল। এই যে আসাম, এটা হচ্ছে আসামের ঘর। দেওয়ালে কত সুন্দর সব কারুকার্য, দেখতে পাচ্ছ আসাম। এই যে চলো ভিতরে এন্ট্রি করা যাক। আর আবার কিন্তু তোমাদের বলে দিই, যখন তোমরা ঘরে এন্ট্রি করবা, যেরকম নিজের বাড়িতে জুতো খুলে এন্ট্রি করো, তেমনই এইখানে কিন্তু জুতো খুলে এন্ট্রি করবা। চলো ঢোকার পরেই দেখতে পাচ্ছি এই যে কাপড় তৈরি করার সমস্ত ব্যবস্থা এখানে। আর মই রয়েছে, দেখতে পাচ্ছ চাষ করার সমস্ত জিনিস আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত জিনিস। একটা জিনিস কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে দেওয়ালে যে সমস্ত সব আঁকা রয়েছে, মানে যে সমস্ত কারুকার্য করা আছে, খুব সুন্দর লাগছে। দিস বুকস আর অনলি ফর ডিসপ্লে। এই যে এখানে কাপড় রয়েছে ট্র্যাডিশনাল, দেখো দেখতে পাচ্ছ, ঢোলক রয়েছে, বাঁশি টাইপের রয়েছে, কত কিছু রয়েছে দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ কত সুন্দর বলো তো, এখানে এটা কি বাজবে। দেখো তোমরা যদি বোলপুর শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে যদি আসো, তাহলে তোমরা কিন্তু অনেক রাজ্যের কালচার দেখতে পাবে। তোমাদের অনেক রাজ্যের কালচার দেখালাম, ঘর বাড়ি তাদের সমস্ত জিনিস দেখালাম। এবার আমরা প্রবেশ করছি ঝাড়খণ্ডে। এই যে ঝাড়খণ্ড, দেখো দেওয়ালে কত সুন্দর সমস্ত সব কারুকার্য করা আছে, দেখতে পাচ্ছ, দেখো কত কিছু রয়েছে। দেখো রান্না করছে কাকু, হয়তো লকড়ি ফকড়ি কিছু আনছে, আর এখানে দিদিমা রান্না করছে। হ্যাঁ এই যে এখানে পোশাক রয়েছে, চুল রয়েছে। এই যে এবার আমরা প্রবেশ করব ত্রিপুরাতে। জুতো খুলে প্রবেশ করুন। জুতো খোলা হয়ে গেছে, প্রবেশ করে গেছি। এবার শুধুমাত্র দেখতে পাচ্ছি চা বাগানে যেসব জিনিস লাগে সে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ। এগুলো সব থাকে কাঁধে, আর চা পাতা তার মধ্যে থাকে। দেখো ঘর রয়েছে, বাদ্যযন্ত্র রয়েছে, সেখানকার কালচার, ডান্স সমস্ত কিছু রয়েছে এখানে। দেখো কি জিনিস, মানে তোমরা কম খরচে সেখানকার সমস্ত সব কালচারগুলো সব কেমন কি হয় সব কিছু তোমরা এক্সপিরিয়েন্স এখান থেকে তোমরা করতে পারো। দেখো এই যে মণিপুর। এবার আমরা মণিপুরে প্রবেশ করব। প্রথমে জুতোটা খুলে ফেলি। প্রবেশ করলাম আমরা মণিপুরে। এই যে
মণিপুর, এটা হচ্ছে মণিপুর। দেখো মণিপুরের নাচ, তার সাথে জিনিসপত্র। এটা কি গো, আমার বাজছে এগুলো। এখানে নাচ বাজনা, এখানে নাচ দেখাচ্ছে, এখানে ঢোল ফোল রয়েছে, কলসি রয়েছে, এখানে কলসি রয়েছে। দেখো এখানে নাচের সমস্ত সব পোশাক, এখানে পোশাকগুলো দেখেছো? দেখো এই যে এটা হচ্ছে আন্দামানের ঘর। প্রবেশ করলাম আন্দামানের ঘরে, দেখতে পাচ্ছ কত কিছু আছে এখানে। সমস্তটা তরোয়ালের ছবি যতটা মনে হচ্ছে আমাদের। এই যে এগুলো সমস্ত মনে হচ্ছে তরোয়ালের ছবি। এদিকে রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো। এবার আমরা প্রবেশ করব নিকোবরে। এটা ঘর, তার নিচ দিয়েই এরকম সিঁড়ি করা আছে, এইখান দিয়ে আমাদের উঠতে হবে উপরে। এই নিকোবরের ঘরটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ? নিচে যে দাঁড়িয়ে আছি পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। এই যেটা সিঁড়ি, এখান দিয়ে উঠলাম, আর এটা হচ্ছে ঘরে ঢোকার রাস্তা। আমি এখন প্রবেশ করে গেছি নিকোবরের ঘরে। দেখতে পাচ্ছ কত সুন্দর সমস্তটা কারুকার্য করা আছে, মানে সেখানকার সমস্ত কালচার এইখানে তুলে ধরা হয়েছে। নৌকা, তার সাথে জেলে, তাই তো মনে হচ্ছে কি নৌকা তৈরি করছে। এদিকে দেখতে পাচ্ছ এটা একটা জিনিস, সমস্ত জিনিস এখানে রয়েছে। যত সম্ভব এটা বাটি। এই যে এখানে লেখা, এখানে নিকোবরের সমস্ত ডিটেলস দেওয়া আছে ইংলিশে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের সৃজনীর শিল্পগ্রামের ভ্রমণ শেষ। এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। গ্রাম ঘুরলাম, আর গ্রাম ঘুরে কিন্তু বিশাল গরম লেগে গেছে, তো বাইরে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ কাঁচা আম, পোড়া, ঠান্ডা শরবত এখন আমরা কিনে ফেলেছি। ঠান্ডা ঠান্ডা রয়েছে কাঁচা আমের শরবত। বেরিয়ে পড়েছি, টোটোতে চেপে পড়েছি। এবার আমরা যাব জমিদার বাড়ির দিকে। আমরা এখন এসে পৌঁছালাম জমিদার বাড়ির কাছে। এটা হচ্ছে জমিদার বাড়ি, চলো ভিতরে এন্ট্রি করা যাক। এই জমিদার বাড়িতে কিন্তু প্রবেশ করতে গেলে পার হেড 10 টাকা করে লাগে। আর তোমরা কিন্তু অনেকেই জানো রানী রাসমণি যে সিরিয়ালটি ছিল, যেটা হতো জি বাংলাতে, সেই রাসমণি সিরিয়ালটা কিন্তু এই জমিদার বাড়িতে কিন্তু হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ। এটা একটা মন্দির, আর এটা হচ্ছে একটা আসর ঘর টাইপের। এখানে হয়তো অনেক কিছুই করা হয়। আর এই পাশে রুম দেখতে পাচ্ছি, তো এখানে তো সম্ভব এন্ট্রি আমাদের নাই, এন্ট্রি করতে দিবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে জমিদার বাড়ি। দেখতে পাচ্ছ কত সুন্দর। এইখানে রয়েছে, ওটা হচ্ছে মন্দির, দূরে একটা মন্দির দেখতে পাচ্ছি, এখানে একটা মন্দির রয়েছে। তার সামনে এটা হচ্ছে একটা আসর ঘর টাইপের, যেখানে পুজো অর্চনার সমস্ত কাজকর্মগুলো হয়তো করা হয়। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটার নাম হলো গ্রাম ছাড়া রাঙামাটির পথ। সেই গ্রাম ছাড়া রাঙামাটির পথে যে গানটা তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে উল্লেখ করেছিলেন গানটা, এটা হলো সেই পথ। এই যে রাস্তাটা দেখছেন, এটা হলো গ্রাম ছাড়া রাঙামাটির পথ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যখন খালি পায়ে যে সবসময় হেঁটে ঘুরে বেড়াতেন, তখন তিনি যখন গ্রাম ছেড়ে যখন এসেছিলেন, মানে শহর থেকে ছেড়ে বোলপুর থেকে আসার পর এই পথ ধরে যখন একটাই রাস্তা রেখেছিলেন তেনার নামে, সেটা হলো গ্রাম ছাড়া রাঙামাটির পথ। সেটা অনেক লোকে দেখার জন্য চেষ্টা করে, অনেকজন দেখতে পায় না। সেটা হলো যে নামটা হলো লালমাটির রাস্তা। এটা একটাই আছে বোলপুরে, লালমাটির রাস্তাটা। গ্রাম ছেড়ে, মানে যেন নাম দিয়েছিলেন গ্রাম ছেড়ে। দেখুন চারিদিকে কোনো ঘর বাড়ি নেই, খালি জঙ্গল আর একটা রাস্তা। এই রাস্তাটার নাম হলো গ্রাম ছাড়া রাঙামাটির পথ, দুই দিকে জঙ্গল। এখানে একটা শুটিং হয়েছিল, যে রাস্তাটা, যে বইটা তোমরা আপনারা সবাই দেখেছেন, সেই বইটার নাম হলো দুই পৃথিবী, যেটা দেব আর জিৎ ছিলেন এই বইতে। এই রাস্তায় গানের শুটিংটা শুট করেছিলেন, যেটা বাইক চালিয়ে যাবে দুই পৃথিবী গানটা শুরু হবে, সেটা হলো সেই রুটটা। এটা দেখবেন তখন ওই বইয়ের সাথে এই রুটটা দেখবেন ম্যাচ করে, দেখবেন একই দেখাবে। আমাদের 3খানা স্পট ঘোরা কমপ্লিট, আর এখন ঘড়িতে সময় দুপুর 2:15।
দেখতে পাচ্ছ দুই কন্যা হেসেল ঘর। এখন লাঞ্চ করতে হবে, তো আমরা চলে এসেছি দুই কন্যার হেসেল ঘরে লাঞ্চ করতে। আমরা প্রবেশ করে গেছি হেসেলের মধ্যে, আর তোমাদের এক ঝলক মেনু কার্ডটাকে দেখায়। এই যে বন্ধুরা, আমরা টেবিলে বসে গেছি, আর আমরা অর্ডার দিয়েছিলাম 170-এর ভেজ থালি। দেখতে পাচ্ছ চলে এসেছে। দুটো থালি আমরা অর্ডার করেছিলাম, কারণ আমরা দুজন রয়েছি বলে। আর আমাদের মেনুতে রয়েছে এই যে ভাত দেখতে পাচ্ছ, স্যালাড, পায়েস, চাটনি, ধোকা, তার সাথে ডাল, এটা হচ্ছে আলুর তরকারি, পাঁপড়, এদিকে পটল রয়েছে, পটল, আর এটা হচ্ছে করলা। চলো এবার টেস্ট করা যাক। আর তোমাদের তো আগে বলেছি আমরা 170-এর ভেজ থালি অর্ডার করেছিলাম, কিন্তু আমরা অনেক দূর থেকে এসেছি, আর বুঝতেই পারছো আমরা ভিডিও হালকা করে বানাই, তার জন্যই এখান থেকে আমাদের প্রেফার করেছে, মানে তাদের তরফ থেকে আমাদের চিকেন দিয়েছে। দেখতে পাচ্ছ চিকেন। খেতে কিন্তু দুর্দান্ত। দেখো বন্ধুরা, ভেজ থালিতে যত কিছু রয়েছে সমস্ত কিছু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে, মানে যতবার ইচ্ছা ততবার নিতে পারো। বন্ধুরা, এই দুই কন্যা হেসেলে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, তো তোমাদের সেই থাকার ব্যবস্থাপনাগুলো দেখা। চলো যাওয়া যাক। এই যে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম দোতলায় ধরতে গেলে। দেখতে পাচ্ছো এখানকার ইন্টেরিয়ারটা এতটাই সুন্দর, মানে সেই এটা হচ্ছে 102 নম্বর রুম। আর এই রুমের মধ্যে রয়েছে 3টে বেড, মানে এটা হচ্ছে ট্রিপল বেডরুম। তার সাথে এই পাশে একটা ওয়ার্ডরোব রয়েছে। আর এইখানে যে বসার জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা বসে এখানকার প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পারবা। এখানে একটা রয়েছে এলইডি টিভি, তার সাথে এইদিকে একটা জানালা। আর এটা কিন্তু ট্রিপল বেডরুম থেকে 4 বেডরুমও করা যেতে পারে, মানে তোমরা এই রুমে এসে 3জন থেকে 4জনও তোমরা থাকতে পারো। চলো তোমাদের এবার এই রুমের বাথরুমটা দেখায়। এই যে এটা হচ্ছে বাথরুম। ঢুকেই সামনে দেখতে পাচ্ছি একটা কোমোড, তার সাথে উপরে একটা গিজার রয়েছে, এখানে তাক টাইপের রয়েছে, এদিকে হ্যান্ড শাওয়ার, তার সাথে শাওয়ার রয়েছে, এই পাশে একটা মিরর রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশ বেসিন। এই রুমটার প্রাইস কেমন আছে? এটা হচ্ছে দাদা ট্রিপল বেডরুম ডিলাক্স রুম উইথ এসি নিয়ে 2000 টাকা পার নাইট। আমরা দুই কন্যা হেসেল থেকে বেরিয়ে গেছি, আর এখানকার কিন্তু খাবার দাবার এতটাই ভালো, মানে তোমাদের প্রেফার করছি, মানে তোমরা যদি শান্তিনিকেতন আসো এখানে কিন্তু অবশ্যই এসো, মানে এত সুন্দর খাবার। আর এই হেসেলে কিন্তু খাবার সাথে সাথে এখানে তোমরা স্টে করতে পারো। তোমাদের তো সব কিছু দেখালাম, চলে আমরা এবার যাব সোনাঝুরি হাটে। এই যে আমাদের টোটো। বন্ধুরা, সোনাঝুরি হাটের যাওয়ার পথে এই যে একটা হাট দেখতে পাচ্ছ, এই হাটটা শুধুমাত্র বুধবারে বসে। এই যে এখন কেউ নেয়, শুধুমাত্র বুধবারে বসে। এই যে বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছালাম বোলপুরের সেই বিখ্যাত সোনাঝুরি হাটে। আর তোমরা হাটে প্রবেশ করার পরেই দেখতে পাবা শাড়ি, এই সাইডে গহনা টাইপের রয়েছে, আর নানান ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তোমাদের দেখাই বোলপুরের বিখ্যাত সেই নাচ। বন্ধুরা, একটা কুর্তি দেখলাম, তো এই কুর্তিটার প্রাইস বলছে 350, আর এর উপরে কাজগুলো করা আছে, দেখো কত সুন্দর লাগছে। আর প্রচুর দোকানপাট এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে। আর এই পাশে সেই বিখ্যাত নাচ। বন্ধুরা, এই সোনাঝুরি হাটে কিন্তু খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আর তোমাদের দেখায় কুর্তি, দেখতে পাচ্ছ এই কুর্তিটা, এটার দাম 300 টাকা। আর এই কাকুর হাতে যে স্কার্টটা দেখতে পাচ্ছ, এটার দাম, কাকুটা দেখিও তো স্কার্টটা কেমন। হ্যাঁ, এই স্কার্টটার দাম কেমন আছে? 200 টাকা। তো কাকু বলছে ওই স্কার্টটার দাম রয়েছে 200 টাকা। অনেকের মাথায় আসতে পারে যে এই বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট কী কী বার বসে আর কী কী বার বসে না।
শুধুমাত্র বুধবারই এই হাটটি বসে না, বাকি ডেলি এখানে হাট বসে, তোমরা আসলেই দেখতে পেয়ে যাবে। আর যে দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে, এই যে বন, তার নিচেই এই পুরো হাটটি বসেছে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এগুলো সমস্তটা হচ্ছে কাঠ। এই কাঠ খোদাই করে দেখো সমস্ত নামগুলো লেখা আছে, এই যে স্বপ্ননীর। আর এইগুলো হচ্ছে সোনাঝুরি কাঠ দিয়ে তৈরি। আমরা এখন সোনাঝুরি হাটে পাঞ্জাবির খোঁজ করছি, পাঞ্জাবি কিন্তু খুঁজে পাচ্ছি না। অবশেষে খুঁজে খুঁজে পাঞ্জাবি পেলাম। দেখতে পাচ্ছ এই যে পাঞ্জাবি, এখানে বহুত পাঞ্জাবি রয়েছে। আর পাঞ্জাবির সবচেয়ে লোয়েস্ট প্রাইস হচ্ছে 250, আর হাইস্ট হচ্ছে 600 থেকে 650। এই যে দেখতে পাচ্ছ এটা পাঞ্জাবি, কত সুন্দর কাজ। তোমাদের একটা পাঞ্জাবি দেখাবো যেটার দাম হচ্ছে 250। এই যে প্রাইস কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 250। একটা ব্যাগের দোকানের কাছে আসলাম, এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছি। তো দাদা এই ব্যাগটার দাম কি আছে? তো এটার দাম 260। আর বড়টা কেমন আছে দাম? 320। আর এই পাশে মেয়েদের পার্স দেখতে পাচ্ছি, এটা কেমন দাম আছে? 100। আর এই ছোটো পার্সগুলো কেমন দাম আছে? 50 টাকা। এখানে এসে এই সমস্ত জিনিসগুলো কিনতে পারো, কারণ এখানে আমাদের অধিকার তুলনায় অনেকটাই কমে পাওয়া যায়। এই সোনাঝুরি হাট মানেই কেনাকাটা, তার সাথে মজা, খাওয়া দাওয়া, এইটুকুনি, তেমন কিছু নয়। তোমরা শাড়ি কিনতে পারো, পার্স কিনতে পারো, ছেলেদের মেয়েদের নানান জিনিস তোমরা কিনতে পারো এখান থেকে, তার সাথে খাওয়া দাওয়া করতে পারো। এই সোনাঝুরি তো অনেকক্ষণ ধরে এই সোনাঝুরি হাটটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। এখন ঘড়িতে সময় বিকাল 4:12। তো আমাদের সোনাঝুরি হাট ঘোরা কমপ্লিট। তো আমাদের ভ্রমণ লিস্টে ছিল 4টি স্পট, মানে 4টি স্পটই ঘোরা হয়ে গেছে। এবার টোটোতে চাপবে। বন্ধুরা আমাদের ভ্রমণ শেষ। আর দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। আমাদের আজকের একটা দিনের ট্যুর ছিল, আমরা 4টে স্পট ঘুরেছি। তো আমাদের শান্তিনিকেতনের একদিনের ভ্রমণটা খুবই সুন্দর ছিল। তো আমরা যে টোটোওয়ালার সঙ্গে ঘুরলাম, মানে এত সুন্দর করে গাইড করে এত সুন্দর করে ঘুরিয়েছে, মানে তোমাদের কি আর বলবো। তো টোটোওয়ালার নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তার সাথে ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা হলো 7029040334, এটা আমার ফোন নাম্বার। তোমাদের বলে দিই, আমরা যেভাবে ঘুরলাম এরকমভাবে যদি তোমরা ঘুরতে চাও তাহলে কত কি খরচ হবে সমস্তটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দাদা আমরা যেভাবে ঘুরলাম এভাবে ঘুরলে মানে কত কি খরচ পড়বে? এবার আপনি যেভাবে ঘুরেছেন, এবার যদি অ্যাকচুয়ালি কারো যদি আসে এভাবে ঘুরতে, 3টে থেকে 4টে জায়গার মধ্যে পড়বে 1200 থেকে 1000 টাকা, কমপ্লিট করে দেবো। এখানে টোটাল সমস্ত সাইট সিনগুলো করলে কেমন কি খরচ পড়বে? এবার টোটাল সাইট সিন করলে যেরকম আছে বিশ্বভারতী ক্যাম্পাস আর অল সাইট সিন যেটাকে বলা হয়, সেটা মোটামুটি 2500 থেকে 3000 টাকা পড়ে যেতে পারে একদিনেরটা। আর যদি দুদিনের রেস্ট নিয়ে ঘুরেন সেটা কম সম করে হয়ে যায়, আমরা দেখা হয়ে যাবে। তো চলো আমাদের ভ্রমণ শেষ। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এবার আমার গন্তব্য আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে। বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে রামপুরহাট লোকাল ধরবো, রামপুরহাট লোকাল দিকে আজিমগঞ্জ জংশন দিয়ে আমার বাড়ি। তো বন্ধুরা বোলপুর শান্তিনিকেতন ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ট্রেন এখন ঢুকছে আজিমগঞ্জ সিটি রেলওয়ে স্টেশন। টাটা।